नमस्कार बंधुरा आज आमी आपनादेर सामने पटल चिंगड़ी कषार रेसिपि शेयर करते चलेछि। एटा किन्तु गरम भातेर साथे खेते असाधारण लागे। ताहले बेशी देरी ना करे देखे निन किभाबे आमी एई रेसिपिटा बानाच्छि। पटल चिंगड़ी कषा बानानोर जोन्नो आमी एखाने कयेकटा पटल निये निয়েছি। एबारे पटलगुलोके এইভাবে কেটে নেব। একটু ছাল ছাল রাখবো, এরকম মিডল থেকে এরকম করে কেটে নেব। এইভাবে ছাড়িয়ে নেব। মিডল থেকে এইভাবে কেটে নেব অল্প করে। এইভাবে প্রত্যেকটা পটল এইভাবে খোসা ছাড়িয়ে নেব। এইভাবে কেটে নেব। আবার এইভাবে ছাড়িয়ে নেব। এরকম একটু খোসা রেখে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এইভাবে সবকটা পটল আমি ছাড়িয়ে নেব। এই দেখুন পটলকে খুব ভালো মতন ছাড়িয়ে মিডল থেকে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে পটলে দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব নুন। খুব ভালো করে পটলটাকে মাখিয়ে নেব, যাতে নুন হলুদটা পটলের ভেতরে ঢোকে। মিনিট 15 আমি এইভাবে রেখে দেব। আর এখানে আমি কয়েকটা চিংড়ি মাছকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটাও আমি 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পরে গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে দেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে তুলে ঠান্ডা করে শিলবাটায় না হলে মিক্সিতে মিহি করে পেস্ট করে নেব। ওই তেলেই পটলগুলো ভেজে নেব। পটল উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। এবারে পটলগুলো তুলে নেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। এবারে তেলে দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর গোটা জিরে আর তেজপাতা। 1-2 সেকেন্ড ফ্রাই করে নেব। এক দু সেকেন্ড ফ্রাই করে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কা বাটা। আদা, রসুন, লঙ্কা বাটাও খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছাড়ছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেবো একটা টমেটো পেস্ট। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছাড়ছে। মশলা খুব ভালো মতন কষিয়ে নিয়েছি, মশলা থেকে একটা তেল ছাড়তে শুরু করেছে। এবারে বেটে রাখা
চিংড়ি মাছ আমি দিয়ে দেব, আমি শিলবাটায় পেষেছি, সেটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষাবো মশলার সাথে। স্বাদ মতন নুন দিয়ে দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ পাউডার কালারের জন্য দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো মতন কষাবো, মশলা থেকে যতক্ষণ না একটা তেল ছাড়ছে। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, মশলা থেকে একটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবারে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো, সামান্য চিনি দিয়ে দেব, দিয়ে দেব গরম মশলা, খুব ভালো করে পটলের সাথে মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু জল দেব। এইবারে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন কি সুন্দর ওপর থেকে একটা তেল ছেড়ে দিয়েছে। তৈরি হয়ে গেছে আমার পটল চিংড়ি কষা। এইটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটা থাকলে আর কোনো সবজি বা মাংস ডিমের প্রয়োজন নেই, এইটা হলেই এক থালা ভাত নিমেষেই চলে যাবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা। আর বাড়িতে এই রেসিপিটা একবার ফলো করে দেখবেন, ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।